নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এক নজরে 25। চিত্তামারা এলাকার ইটভাটা থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা গেছে, মৃতা ললিতা দেবী ঝাড়খণ্ডের বাসিন্দা ছিলেন। ঘটনাস্থলে পুলিশ এবং ফরেনসিক টিম এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। ব্রাউন সুগারের কেনাবেচা করার সময় বনমালীপুর যুব মোর্চার কার্যকর্তাদের হাতে ধরা পড়ল দুই যুবক। ধলেশ্বর আড়ালিয়া ব্রিজ সংলগ্ন এলাকার ঘটনা। পরে কলেজ টাউন আউটপোস্টের পুলিশ এসে তাদেরকে আটক করে নিয়ে যায়। আমতলী বাইপাস এলাকায় মাহিন্দ্রা শোরুমের কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে গুরুতর আহত হলেন এক শ্রমিক। তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, আহত শ্রমিকের নাম রাফাকুল ইসলাম, বাড়ি রানীবাজার এলাকায়। বাড়ি বাড়ি গিয়ে পঞ্চায়েতের ঝোড়ো প্রচারে এগিয়ে রয়েছেন বিজেপি জেলা পরিষদের প্রার্থী মামনি রায়। রবিবার সকাল 10টা থেকে নিজের নির্বাচনী এলাকায় বাড়ি বাড়ি প্রচারে নামেন বিজেপি প্রার্থী। 2 নম্বর জেলা পরিষদের চুড়াইবাড়ি, বাঘন, কালাগাঙের পাড় এবং কদমতলা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডে এই কর্মসূচি পালন করা হয়। শতাধিক দলীয় কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচারে ব্যাপক সাড়া মিলেছে বলে দাবি করেন বিজেপি প্রার্থী। খোয়াইতে পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করলো শাসক দল বিজেপি। রবিবার পঞ্চায়েত সমিতি 13 নম্বর আসনের বিজেপি প্রার্থী তাপস কান্তি দাসের সমর্থনে বলাকা কমিউনিটি হলে এক কর্মী সভায় উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, রামচন্দ্রঘাট বিজেপি মন্ডল সভাপতি সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা। বাংলাদেশের বিবির বাজার হয়ে ভারতের শ্রীমন্তপুর চেকপোস্ট দিয়ে প্রবেশ করল প্রায় 120 জন পড়ুয়াদের মধ্যে বেশিরভাগই কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজের। পড়ুয়াদের ভারতে প্রবেশের ক্ষেত্রে যাতে কোনো প্রকার অসুবিধা না হয়, সেক্ষেত্রে সীমান্তে বিএসএফ, মহকুমা প্রশাসন এবং ল্যান্ড পোর্ট অথরিটির পক্ষ থেকে টেন্ট বসিয়ে খাবারের ব্যবস্থাও করা হয়েছে। নর্থ কচুছড়া মেছুরিয়া 2 নম্বর স্কুল সংলগ্ন এলাকায় একটি গাড়ি থেকে 200 কেজি গাঁজা আটক করল কচুছড়া থানার পুলিশ। জানা গেছে, আমবাসার 2টি নাকা পয়েন্টের পুলিশ কর্মীরা গাড়িটিকে ধাওয়া করলে চালক গাড়িটিকে নর্থ কচুছড়া এলাকায় ফেলে দিয়ে চলে যায়। তারপর গাড়ির গোপন চেম্বার থেকে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 20 লক্ষ টাকা। বাংলাদেশে ছাত্র বিক্ষোভের ঘটনায় ছাত্রছাত্রীদেরকে সংহতি জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল এআইডিএসইউ। রবিবার রাজধানী আগরতলার বটতলা এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। নারী ক্ষমতায়নের প্রশ্নে এবার এক ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে মাতাবাড়ি পঞ্চায়েত সমিতি বিজেপি। এবার মাতাবাড়ি পঞ্চায়েত সমিতি জুড়ে শুধু নারীদের উপস্থিতি লক্ষ্য করা যাবে, কারণ এবার মাতাবাড়ি পঞ্চায়েত সমিতি নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন শুধুই মহিলা প্রার্থীরা। জেলা সম্পাদক উত্তম দে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ভাবনা মতো মহিলাদের ক্ষমতায়নে দেশ এবং রাজ্যের অগ্রগতি সম্ভব। মনোনয়নপত্র জমা শেষে নির্বাচনে জয়ের লক্ষ্যে প্রচার কাজ শুরু করেছে সব রাজনৈতিক দলগুলোই। রবিবার জেলা পরিষদ নির্বাচনে 7 নম্বর আসনের বিজেপি প্রার্থী নীতিশ দেবনাথ বাড়ি বাড়ি প্রচার সারলেন। এদিন লাউগাং এবং কাঞ্চননগর এলাকায় ডোর টু ডোর কর্মসূচিতে বহু মানুষের সঙ্গে কথা বলে ভোট প্রার্থনা করলেন বিজেপি প্রার্থী। কর্মসূচি থেকে বিপুল ভোটে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন নীতিশ দেবনাথ। দুর্গা চৌমুহনী বাজার কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলো 7 রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মেয়র দীপক মজুমদারকে। বাজার কমিটির পক্ষে ছিলেন সভাপতি রতন শীল সহ অন্যান্য ব্যবসায়ীরা। মেলাঘর পুর পরিষদের অন্তর্গত রাঙামুড়ায় ঐতিহ্যবাহী ভিরাম্মা কালী মন্দিরে শুরু হলো 3 দিন ব্যাপী নবম বাৎসরিক উৎসব। রবিবার প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে মেলার শুভ সূচনা করেন রাজ্যপাল ইন্দ্রসেনা নাল্লু। এদিন নিজের বক্তব্যের শুরুতে মন্দিরের মূল পৃষ্ঠপোষক ভিরামানিকে ধন্যবাদ জানিয়ে মন্দিরের ইতিহাস তুলে ধরেন রাজ্যপাল। 3 দিন ব্যাপী এই উৎসব এবং মেলায় রয়েছে পথ পরিক্রমা, রথ পরিক্রমা, মহাযজ্ঞ এবং মহাপ্রসাদ বিতরণ। পশ্চিম আগরতলার প্রতাপগড়ে
প্রতাপ সংঘের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল রবিবার। উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ ক্লাবের বিভিন্ন সদস্যরা। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই, জলমগ্ন দাদর, মেরিন ড্রাইভ, লোয়ার প্যারেল বন্ধ করা হয়েছে আন্ধেরি সাবওয়ে, ব্যাহত বিমান পরিষেবাও। এই পরিস্থিতিতে রবিবার বাসিন্দাদের সতর্ক করে নির্দেশিকা জারি করেছে মুম্বাই পুলিশ। রবিবারও কোঙ্কণ, ঠানে, মুম্বাই, পালঘরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরাখণ্ডের কেদারনাথে ভারী বৃষ্টির জেরে ধস নামায় চাপা পড়ে মৃত্যু হলো 3 জনের, আহত হয়েছেন কয়েকজন। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে গৌরীকুণ্ডের কাছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। স্থানীয় সূত্রে খবর, কেদারনাথে ট্রেকিং করার পথ ধরে যাচ্ছিলেন কয়েকজন পুণ্যার্থী। রবিবার সকাল থেকে ভারী বৃষ্টি চলছে, ফলে পাহাড় থেকে বিশাল পাথর গড়িয়ে এসে তাদের ওপর আছড়ে পড়ে। পিষে মৃত্যু হয় 3 জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। সংরক্ষণ ব্যবস্থা নিয়ে হাইকোর্টের রায় খারিজ করে দেওয়া হলো বাংলাদেশের সুপ্রিম কোর্টে। দেশের সরকারি চাকরির ক্ষেত্রে মোট 7% সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে 5% সংরক্ষণ থাকবে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য, বাকি 2% থাকবে অন্য শ্রেণীর জন্য সংরক্ষিত। 93% নিয়োগই হবে মেধার ভিত্তিতে। দেশের সংরক্ষণ ব্যবস্থা নিয়ে রায় শীর্ষ আদালতের। বাংলাদেশ নিয়ে আমরা দুঃখিত, যদি কেউ এদেশে বা বাংলায় চলে আসেন আমরা তাদের পাশে আছি, কিন্তু ওখানকার পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য নয়। কেউ যেন কোনো প্ররোচনায় পা না দেন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশ নিয়ে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিল্লিতে যারা ক্ষমতায় আছেন তারা লাভের জন্য সব করেন, ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেন। বাংলায় বিজেপিকে আপনারা হারিয়ে দিয়েছেন, উত্তরপ্রদেশের মানুষও তাই করেছে। এরা আসলে দিল্লিতে কিছুদিনের অতিথি। দিল্লিতে সরকারের পতন হবে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে সকলের উদ্দেশ্যে বার্তা সপা প্রধান অখিলেশ যাদবের। আরো একবার রাহুল গান্ধীর ঔদ্ধত্য নিয়ে সরব অমিত শাহ। রবিবার মহারাষ্ট্রের পুনেতে বিজেপির রাজ্য সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, চলতি বছরের শেষের দিকে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং হরিয়ানা বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে রাহুলের দম্ভ ভাঙবে বিজেপি। প্রসঙ্গত, শনিবার রাঁচিতে দলীয় কর্মীদের সভাতেও রাহুলের ঔদ্ধত্য নিয়ে সরব হয়েছিলেন শাহ। লোকসভায় যাতে বিরোধী শিবির থেকে কাউকে ডেপুটি স্পিকার পদে বসানো হয়, রবিবারের সর্বদল বৈঠকে সেই দাবি তুললেন কংগ্রেস নেতারা। সূত্রের খবর, নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতেও রবিবারের বৈঠকে সরব ছিল কংগ্রেস। পাশাপাশি ওয়াইএসআর কংগ্রেস, জেডিইউ এবং বিজেডির তরফে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, বিহার এবং ওড়িশাকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি জানানো হয়। দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনার সঙ্গে শাসক দল আপের চাপানুতোর ক্রমশ বাড়ছে। এবার সাক্সেনার অভিযোগ, তিহার জেলে বন্দী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইচ্ছাকৃতভাবে কম ক্যালোরির খাবার খাচ্ছেন। জেলা সুপারের দেওয়া রিপোর্ট উল্লেখ করে দিল্লির মুখ্য সচিবকে লেখা চিঠিতে কেজরিওয়ালের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপরাজ্যপাল লিখেছেন, বাড়ির খাবার খাবার অনুমতি দেওয়া হয়েছে, তা সত্ত্বেও কেজরির এই শারীরিক পরিস্থিতি। চিকিৎসকরা যে মেডিকেল ডায়েট এবং ওষুধ দিয়েছেন কেজরিকে, তা মেনে নিয়ে চলছেন না, অভিযোগ সাক্সেনার। দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় টেনে টুনে পাশ করলেও নম্বর তুলতে পারেনি গুজরাটের এক ছাত্রী। তবে সর্বভারতীয় ডাক্তারি স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষাতে 720 নম্বরের মধ্যে 705 পেয়েছে, এমনই খবর জাতীয় সংবাদ মাধ্যমের। এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। নিটে ভালো ফল করলেও দ্বাদশ শ্রেণীতে পাশ করতে না পারায় মেডিকেল কলেজে ভর্তি হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। কোটা বিরোধী আন্দোলনে জ্বলছে বাংলাদেশ। পরিস্থিতি কতদিনে স্বাভাবিক হবে সবার অজানা। এই পরিস্থিতিতে খানিকটা উদ্বেগে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসিও। অক্টোবরেই বাংলাদেশে মহিলাদের টি-20 বিশ্বকাপ হওয়ার কথা। পরিস্থিতি দ্রুত শান্ত না হলে বিকল্প ব্যবস্থার কথা ভাবছে আইসিসি। কমনওয়েলথ বা এশিয়ান গেমসে সাফল্য পেলেও অলিম্পিক্সে দীর্ঘদিন ধরেই ব্যর্থ ভারতের টেবিল টেনিস দল। এখনো পর্যন্ত কোনো পদক জেতেনি তারা। সেই খরা কাটাতে এবার প্রযুক্তির সাহায্য নিচ্ছে দল। কোচ মাসিমো কনস্টান্টিনি জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নিয়ে পারফরম্যান্সে উন্নতি করতে চাইছেন তারা।
তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক গুরু পূর্ণিমা উৎসব উদযাপন করা হলো রবিবার। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের সচিব মহারাজ শুভকরানন্দ, তথ্য সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা অমৃত দেব বর্মা সহ অন্যান্যরা। এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।